ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটল স্টোরি। আমি সোহিনী আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। বেসিক্যালি আজকের ব্লগটা আমরা ডেইলি রুটিনে কী কী করে থাকি সেইটা নিয়েই। ব্লগটা আমি স্টার্ট করেছিলাম সকাল থেকেই, কিন্তু ইন্ট্রোডাকশন ভিডিওটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম, যেটা আমি এখন শ্যুট করে নিচ্ছি। আর ভালো লাগে যদি ব্লগটা, তাহলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা যাক। এটা হচ্ছে লিভার অ্যান্ড কিডনির একটা সিরাপ, যেটা আমি দিতে যাব এখন আমাদের বাইরের একটা বাচ্চাকে, কারণ ওর কিছুদিন আগে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। তখন ডক্টর ওকে এটা রেকমেন্ড করেছে প্রতিদিন খালি পেটে খাওয়ানোর জন্য। ববি, শুধু ওষুধ খাওয়ালে তো ওর মন আর পেট কোনোটাই ভরবে না, তাই তার সাথে ওকে একটু বিস্কিটও খাওয়াই আমি রোজ। এদিকে আমি ওকে বিস্কিট খাওয়াতে এসেছিলাম দেখে আমার সাথে আরও দুজন চলে এসছে সেই বিস্কিটে ভাগ বসাতে, তাই ওদেরকেও একটু একটু করে দিয়ে দিলাম। আর এখানে ওকে ওষুধ খাওয়ানোর সময় যেহেতু আমি ক্যামেরাটা ধরেছিলাম, তাই জন্য খুবই প্রবলেম হচ্ছিল, না হলে খুবই ইজি ওদেরকে ওষুধ খাওয়ানো। এনারাও চলে এসছে। ওদেরকে দিলে সবসময় এই ব্রিটানিয়া থিন মেরিটাই দেওয়া উচিত, পার্লেজি বা কোনো ধরনের কোনো গ্লুকোজ বিস্কিট একদমই দেওয়া উচিত নয়। ঝপ করে খেয়ে নি, আজকে আর আমার খেলারও সময় নেই, এতটা লেট হয়ে গেছে। তোর সাথে যে একটু খেলা করব, ঝপ করে খা। ওকে পরে গ্রিট করবি, আগে এটা খেয়ে নি। ভাবি এখন বাজে ঘড়িতে 9টা, আর এখন সময় হচ্ছে বাইরের বাচ্চাদের ব্রেকফাস্ট খাওয়ানোর। সেই মতো দিদি ওদেরকে ডাকতে গিয়েছিল, আর ওরা ঠিক দিদির সাথে সাথে দৌড়তে দৌড়তে চলেও এসেছে, আর এসে নিজেদের খাওয়া দাওয়া যে যার প্লেটে স্টার্টও করে দিয়েছে। এই এক জায়গা থেকে খাচ্ছিস, দুজনে দুটো জায়গা থেকে খা। এদিকে আমি বসে বসে ওদেরকে পাহারা দিচ্ছি, ওরা ঠিকঠাক করে নিজেদের জায়গা থেকে খাবার খাচ্ছে কিনা সেটা নজরদারি করছি। আর দিদি ওদিকে গেছে আরও দুজনকে ডেকে আনতে, ওদেরকে আবার ধরে বেঁধে না আনলে ওরা কিছুতেই আসতে চায় না। এদিকে আমি বকবক করতে করতে দিদি অলরেডি চলেও এসছে ওকে নিয়ে। আর এই দেখো, ওকে রোজ এই রকমভাবে কোলে করে দিদিকে বয়ে আনতে হয় খাওয়ানোর জন্য, করে নিয়ে আসতে হয়। এই যে টমি, ওই এবার রেখে দে, ও আর খাবে না, আর খাওয়া হয়ে গেছে। ঢোল এইচএস পরীক্ষা দেবে, কথা বললে ভুলে যাবে না, ভুলে যাবে, কথা বললেই ভুলে যাবে। কেমন লাগছে আমার? দারুণ। হ্যাঁ, সিদ্ধেশ্বরী ঠাকুরের করবে, পুজোটার করবে, পুজো হওয়াটা। টাটা। বাচ্চাদেরকে খাওয়ানো টাওয়ানো কমপ্লিট করে স্নান টান সেরে নিয়ে ডর মেজো কাকা বেরিয়ে গিয়েছিল একটুখানি সিদ্ধেশ্বরী মাকে পুজো দেওয়ার জন্য। আর মেজো কাকা বেরিয়ে গিয়েছিল সিদ্ধেশ্বরী মাকে পুজো দেওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ পৌঁছে আমার জন্য প্রচুর ভিডিও করে এনেছিল। আমি ডকে ঠিক যেরকমভাবে ভিডিও করতে বলেছিলাম, আমার জন্য ঠিক সেরকমভাবেই ভিডিও করে এনেছিল। বাড়ি ফিরে খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই একটু শুয়ে পড়েছিল। কিন্তু এখানে আমি ডয়ের শোয়ার ভিডিওটা শুধু ক্যাপচার করিনি, তোমরা দেখতেই পাচ্ছ ডকে ঘিরে যারা শুয়ে আছে, বিশেষ করে ডয়ের পাশে একজন শুয়ে আছে, ওর নাম চাঁদ। ও এত
সুন্দরভাবে একটা বাচ্চার মতো ঠিক ডয়ের পাশে শুয়েছিল যে এই দৃশ্যটা আমি চোখে দেখে আর ক্যাপচার না করে থাকতে পারলাম না। এখন আমরা তিনজনে বেরিয়ে পড়েছি পার্লার যাওয়ার জন্য, আর আমাদের সব্বার ড্রেসটা তোমাদের দেখাচ্ছি। আগে ডকে আর দিদিকে দেখিয়ে দিই, দাঁড়া। ওদের সাথে তোমাদের তো আর আলাদা করে কোনো আলাপ করাতে হবে না, ওরা হচ্ছে আমার ব্লগের সুপারস্টার, আমার ব্লগের হিরোইন। দেখো ওদের কেমন দেখতে লাগছিল আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তুই কোথায় উঠে দাঁড়িয়েছিলি? বাড়ি থেকে বেরিয়ে আমাদের 2 মিনিট মতো হাঁটতে হয় টোটো পাওয়ার জন্য, আর সেই রাস্তাতেই আমি আমার ব্লগের জন্য যত ধরনের শ্যুট করে থাকি। ওটা কি হচ্ছে ভাই? কোনটা? ওটা খেলা হচ্ছে, হকি হকি। ওটা চেঞ্জ করেছে সব। ও প্লেয়াররা সব বসছে না, আচ্ছা আচ্ছা, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, এটা হচ্ছে খেলা আছে। ওইটাই তো হাওড়া প্রিমিয়ার লিগ। আচ্ছা, রাস্তায় যেই টেন্টটা তোমরা দেখলে ওটা হাওড়া প্রিমিয়ার লিগে যত ধরনের খেলা হচ্ছে, শুনলাম হকি হচ্ছে, ফুটবল হচ্ছে, সেগুলোর জন্যই যেই প্লেয়াররা এসেছে তাদের জন্যই টেন্টটা করা হয়েছে, ওরা ওখানেই আছে। তো কথা বলতে বলতে আমরা তো পৌঁছে গেলাম পার্লারে, আর গিয়ে আমরা ফার্স্টে একটু অপেক্ষা করছিলাম। এদিকে অপেক্ষা করতে করতে ওর নাম্বার চলেও এলো আর ও চলে গেছে হেয়ার কাটিং করতে। ওর আজকে যে লুক চেঞ্জটা হতে চলেছে সেটা জাস্ট তোমরা এক্সপেক্ট করতে পারছো না। অবশ্য আমার ইন্ট্রোডাকশনের ভিডিওটায় তোমরা একটু আধটু দেখেই নিয়েছো, আর ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ওর এই মাইন্ড ব্লোয়িং লুকটা দেখে আমি তো জাস্ট স্পিচলেস হয়ে গেছি। কেমন লাগছে? কেমন লাগছে? কই দেখি। দেখলো এটা দেখতে দেখতে গেল ভিডিও বানা। আমাকে দেখতেও খুব। ফেরার পথে আমরা একবার পৌঁছে গিয়েছিলাম এটিএমে। কি করবি? মোবাইল হসপিটালে বেরোবে এবার, জকের ধর বেরো, দেখ তাড়াতাড়ি ধরে নে। বাইরে বেরিয়েছি আর ফুচকা খাবো না এটা তো হতেই পারে না, তাই আমরা খেয়ে নিয়েছিলাম একটুখানি জল ফুচকা আর দই ফুচকা, কারণ দিদি জল ফুচকাটা খেতে বেশি ভালোবাসে আর আমি দই ফুচকা। যদিও দিদির দই বড়া খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওটা ওই দিন অ্যাভেলেবেল ছিল না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থাকো, আর দেখা হবে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। বাই বাই। পকেটে পয়সা নেই, পকেটে